ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দ প্রত্যেকে এই ধর্ম আসনে আঁতু ভেঙে বসুন। ইয়ামাহাং বদামিতাং বদেতাং নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। Dhammang sharanang gacchami Sanghang sharanang gacchami Dutiyampi buddhang sharanang gacchami Dutiyampi sanghang sharanang gacchami Buddhang sharanang gacchami Tatiyampi sanghang sharanang gacchami tisrana gamanang sampurnam panatipata veramani sikkhapadang samadhiyami ameshu miccachara veramani sikkhapadang samadhiyami musavada veramani sikkhapadang samadhiyami sadhu sadhu namtu sranana sandhi panchaturang ramam sadhu tang shirati tang tattva atmamadana silang sampadeta jayam shambham aneka Jayang Pachaka Bundasha Jayang Puri Mahashaya Jayang Haro Hari Deva Jayang Brahma Datarata Tubalako Aptarasha Mahadeva Shukita Shapashidyo Ashiti Mahashabaka Shabbam Jayang Dadantute Jayo Dhammosha Shambhosha Dashabalosha Jayoko Vasa Brahmano Yakanagasha Gurula Tevinishwa Piyamaya Uttamameva Shineham Verasa Shahasambheyatimi Etena Satchavanjena Sabbadukkarogabaya Antaraya Upandava Vinasamentu উদযাপনী পরিষদের সহসভাপতি বাবু বিনয়কান্তি বড়ুয়া বড়ুয়াকে স্বাগত ভাষণ প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বছর চলুন আমরা সবাই করি বুদ্ধের স্মরণ। পূজ্যাস্পদ রাজ্য শ্রাবক পদন্ত শিলানন্দ স্থলীর দূতাঙ্গমন্ত্রী মঞ্চে উপবিষ্ট দূতাঙ্গমন্ত্রীর অনুসারী বৃন্দ এবং আমাদের আবুরকিল নন্দন কানন বিহারের শ্রদ্ধেয় বন্দে পশ্চিমে সুদীপবৃন্দ সবাইকে আমার যোগ্যভাবে প্রণাম শুভেচ্ছা ও ভালোবাসা গ্রহণ করবেন। দূতাঙ্গ কুটির থেকে এই যে আমাদের নবপ্রবর্তিত শ্রবণবৃন্দকে নিয়ে আমাদের আবুরকিল গ্রামের নন্দন কানন থেকে শুরু করে আবুরকিল স্কুলের মাঠ হয়ে কেরানিয়া এবং মিনাপাড়া হয়ে বড়িয়াগাড়ি বাজার এবং
বছরে আগমন। এটা আমাদের আবরপীরবাসীর জন্য একটা স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে। সমাগত নবপ্রবর্তিত শ্রাবণ সংঘ এবং এই দায়ক দায়িকাদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা সবাই হাঁটু ভেঙে বসে ধর্মাসনে বসুন। যেহেতু ধর্ম শ্রবণ করতে হলে যথাযথভাবে শুনতে হয়। সম্মুখ সম্বুদ্ধ যেই ধর্ম প্রতিপালনের দ্বারা, যেই ধর্ম আচরণের দ্বারা সমস্ত দুঃখগ্রস্ত সত্যগণ দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে, সেই তথাগত সম্যক সম্বুদ্ধের প্রসারিত বিরাগময় বুদ্ধের শ্রেষ্ঠ ধর্ম, বিশুদ্ধ শান্ত ইন্দ্রিয় দক্ষিণার যোগ্য সদ্ধর্মের ধারক ও বাহক তথাগত বুদ্ধের সেই অনুত্তর বুদ্ধের শ্রাবক সংঘ, এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে বন্দনা জানাচ্ছি। যিনি আমাকে আমার ব্রহ্মচর্য জীবনের শুরু থেকে বর্তমান অবধি বুদ্ধের প্রকৃত শীল বিনয় নীতি শিক্ষা দিয়ে আসতেছেন, সেই বর্তমান বাংলাদেশ তথা বিশ্বের সমস্ত দেবমানব পূজনীয় যুথাঙ্গবাদকে বন্দনা জানাচ্ছি। এই অনুষ্ঠান সফলতা করার জন্য যিনি বহুদিন আগে প্রচেষ্টা করে আসতেছেন, সেই পূজনীয় যুথাঙ্গবাদের প্রথমতম শিষ্য প্রথম পাণ্ডকেও শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতার সহিত বন্দনা জানাচ্ছি। এখন কথা হচ্ছে যে সেই সম্যক সম্বুদ্ধ ধর্মতা সুব্যাখ্যাতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আমরা এও জানি যে সেই তথাগত সম্যক সম্বুদ্ধ প্রায় 2500 বছর আগে পরিনির্বাচিত হয়েছেন। তথাগত বুদ্ধ পরিনির্বাণ হওয়ার পর এখন আমরা শারীরিকভাবে দৈহিকভাবে এই তথাগত সম্যক সম্বুদ্ধকে না পেলেও আমরা এখন পাচ্ছি যে ওই ধর্মের বইয়ের মধ্যে ত্রিপিটক শাস্ত্রের মধ্যে বুদ্ধ এখনো জীবিত আছেন। তো যদি আমরা সেই দীর্ঘ সুখ নির্বাণ সুখ প্রদায়ক ধর্মের রাস্তা আমরা না জানি, তাহলে আমরা অদক্ষ মাঝির নৌকায় উঠলে যেভাবে যাত্রীর বিপদগ্রস্ত হতে হয়, সেভাবে আমাদের আপনাদের সবাইকেও বিপদগ্রস্ত হতে হবে। যদি মৃত্যু থেকে আমরা পরকালে উত্তীর্ণ হই, আমাদেরকেও দক্ষ চালকের গাড়িতে উঠতে হবে, দক্ষ মাঝির নৌকায় উঠতে হবে, দক্ষ শিক্ষকের কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। নিজে বিপদগ্রস্ত হতে হয়, সেভাবে আমাদেরকে সবার বিপদগ্রস্ত হতে হবে। সব কল্যাণ মিত্র পেয়ে আমরা কিভাবে এই জন্ম জোড়াবেদি যে আমাদেরকে প্রতিনিয়ত দুঃখ প্রদান করতেছে, সে জন্ম জোড়াবেদি অতিক্রম করে উপাসন প্রদায়ক নির্বাণে আমরা কৃষ্ণকে ধ্বংস করতে পারব।
একত্রিত হয়ে জীবন আপনারা যাহারা গৃহী গায়ক গায়িকা আছেন, আপনারা তো যাহারা গৃহী আপনারা তো গায়ের মধ্যে সময়ের গহনা পরিধান করেন, তাহলে গায়ের মধ্যে সময়ের গহনা গহনা এগুলো পরিধান করতে না পারলে আপনারা কিন্তু যাহারা এখানে গায়ক গায়িকা আছে আপনারা গৃহীরা আপনারা কিন্তু ওই সময়ের গহনা গহনা গুলো গায়ের মধ্যে ব্যবহার করেন, মানে বহু মূল্যবান ভূষণে ভূষিত আপনারা ওই সময় গয়না গহনা দিয়ে আপনারা যেভাবে দেহাতে সৌন্দর্যমণ্ডিত করেন, সৌন্দর্যমণ্ডিত করে না। তো আমাদের আপনাদের সময় দেখা সৌন্দর্যমণ্ডিত করেন, সারিসম্য প্রসেস করা, বিদ্যালয়ের মেধাদেশসমূহ অবিদ্যা তৃষ্ণাকে ধ্বংস করা, ইন্দ্রিয়কে সংযত করে সেই ইন্দ্রিয় সংঘর্ষণ দ্বারা নিজে শিলাগুণে বিরোচিত হওয়া, অষ্টাঙ্গিক মার্গের পথে চলে নিজের সেই গৃহীদের সোনালঙ্কারের নেই বিদ্যুৎরামদের অষ্টাঙ্গিক মার্গের সোনালঙ্কার আপনাদের গায়ক গায়িকাদের নেই এই সমস্ত বুদ্ধের অহিংসাময় লোকনিষ্কৃত বাণী প্রতিফলন আচরণের দ্বারাই আমাদের বিদ্যুৎরামদের সোনালঙ্কারে সৌন্দর্যমণ্ডিত হতে হয়। বরদান করিয়া ব্রহ্মচর্য প্রতিপালন করেন, সমস্ত প্রাণীর প্রতি হিংসা বর্জিত হইয়া সমভাবে আচরণ করেন। বুদ্ধের প্রকৃত শিক্ষা হলে বিগ্রহ বিনিষ্কারণ হোক, উনি সবার মানুষের জন্য সক্ষম হয়। আত্মাহিত সাধনে নিযুক্ত রাখবেন এবং আমরাও বলে ফেলছে এই প্রকার অর্থ হচ্ছে যে শব্দের অর্থ হচ্ছে যে অভিনয় না করা, পরকে যে কোনো প্রাণীকে আঘাত প্রদান না করা, নিজের আত্মহিত সাধনে নিয়োজিত হইয়া নিজের পাশাপাশি সমস্ত সম্প্রদায়ের যে সত্যবান আছেন তাহাদেরকেও যিনি মুক্তির দিকে নির্বাণের দিকে দাবিত করেন, তিনি বুদ্ধের প্রকৃত শিষ্য হিসেবে বুদ্ধভাতৃ প্রশংসিত হয়। বুদ্ধের শাসনে প্রবর্জিত হয়েছেন, ভিক্ষু শ্রাবণ হয়েছেন, সাংঘবান্তে অনুষ্ঠানে আগত শেয়ারে উপবিষ্ট পূজনীয় অতিথি বান্তে, পূজনীয় মঙ্গল মিত্র বান্তে, পূজনীয় ধর্মরত্ন বান্তে, প্রথম বান্তে, দ্বিতীয় বান্তে এদেরকে যথাযথভাবে গভীর ভক্তি শ্রদ্ধার সহিত বন্দনা এবং আমার বয় কনিষ্ঠ ভিক্ষু শ্রাবণ সংঘ এবং অনুষ্ঠানের সমাগত গায়ক গায়িকাদেরকে ইহ জন্ম এবং অতীত জন্মের সঞ্চিত পুণ্যরাশি বিতরণ করে আমার দেশনা এখানে সমাপ্ত করছি। যাই হোক, ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধের দেশিত ধর্ম সাংঘবান্তে অনুষ্ঠানে আগত শেয়ারে উপবিষ্ট পূজনীয় অতিথি বান্তে, পূজনীয় মঙ্গল মিত্র বান্তে, পূজনীয় ধর্মরত্ন বান্তে, প্রথম বান্তে, দ্বিতীয় বান্তে এদেরকে যথাযথভাবে গভীর ভক্তি শ্রদ্ধার সহিত বন্দনা এবং আমার বয় কনিষ্ঠ ভিক্ষু শ্রাবণ সংঘ এবং অনুষ্ঠানের সমাগত গায়ক গায়িকাদেরকে ইহ জন্ম এবং অতীত জন্মের সঞ্চিত পুণ্যরাশি বিতরণ করে আমার দেশনা এখানে সমাপ্ত করছি। যাই হোক,
জানাতে চাই, সেই ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধের ধর্ম আমি যথাসম্ভব আপনাদেরকে পরিবেশন করার চেষ্টা করব। তবে আমার অনেক বলার ছিল, কিন্তু বলার থাকলেও সময় সংক্ষিপ্তের কারণে আমি হয়তো ক্রমান্বয়ে আপনাদেরকে ধর্মদান করতে কিছুটা আমার এদিক ওদিক হতে পারে। যারা ধর্মদান করেন তাদের সেই 5টা গুণের কথা আমি বলতে চাই না। আমি যারা ধর্ম শ্রবণ করেন তাদের 5টা গুণ সম্পর্কে কিছু বলতে চাচ্ছি। 5টা গুণের মধ্যে যারা ধর্ম শ্রবণ করেন লক্ষ্য হচ্ছে অজ্ঞাত বিষয়কে জ্ঞাত হওয়া, অশ্রুত বিষয়কে শ্রুত করা এবং সন্দেহকে নিরসন করা। এই উদ্দেশ্য একটা 5টা উদ্দেশ্য নিয়ে ধর্ম শ্রবণ করে থাকেন। তো সেহেতুতে আমিও যতটুকু সম্ভব, যেটা আপনারা এখনো যাদের মধ্যে অন্তরে সন্দেহ রয়েছে এবং অজানা রয়েছে, সেই 3টা বিষয় সম্পর্কে আমি বলতে চাচ্ছি। অর্থ হচ্ছে অর্থ প্রতিসংবিধার অর্থ হচ্ছে জ্ঞানের পূর্ণতা, নির্বাণ ধর্ম বুঝিয়া উপলব্ধি করা ও ধারণ করার ক্ষমতা হচ্ছে ধর্ম প্রতিসংবিধার অর্থ। নিরুক্তি প্রতিসংবিধার অর্থ হচ্ছে পারিভাষিক ভাষাগত জ্ঞান এবং ব্যাকরণ সম্মত শব্দ গঠনে জ্ঞান। এরাই হচ্ছে নিরুক্তি প্রতিসংবিধার শব্দের অর্থ। প্রতিমান প্রতিসংবিধার অর্থ হচ্ছে তড়িৎ জ্ঞান, উপস্থিত জ্ঞান অর্থাৎ উপস্থিত বুদ্ধির অধিকারী, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। এই হচ্ছে প্রতিমান প্রতিসংবিধার অর্থ। আবার অর্থ প্রতিসংবিধার শব্দের অর্থ হচ্ছে অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ জ্ঞানে দক্ষতা প্রাপ্ত। ধর্ম বিষয়ে ধর্ম প্রতিসংবিধার শব্দের অর্থ ধর্ম ব্যাখ্যা বিশ্লেষণ জ্ঞানে দক্ষতা প্রাপ্ত। নিরুক্তি প্রতিসংবিধান হচ্ছে অর্থ এবং ধর্ম দ্বারা যাহা নিরসন হয় তাহা হচ্ছে নিরুক্তি প্রতিসংবিধান। এবং প্রতিমান প্রতিসংবিধান হচ্ছে অর্থ ধর্ম নিরুক্তিজনিত যে জ্ঞান, পদার্থগত জ্ঞান, তাহা হচ্ছে নিরুক্তি প্রতিসংবিধান। আবার বলি, কোনদিন অরহৎশূন্য হবে না। তাহলে যদি 5000 বছরের নির্ধারণটা যদি সত্য হয়, শাসনের অন্তর্ধান শেষ হয়, তাহলে একটা কথা মিথ্যা হয়ে যাচ্ছে, তাই না? হচ্ছে কিনা? তো সেটা রাজা যখন প্রশ্ন করেছেন, তো তার উত্তরে নাগসেন মানতে বলেছেন যে মহারাজ, সেখানে বুদ্ধ যদিও বা 5000 বছরের শাসন উল্লেখ করেছেন, সেটাও সত্য, এবং পৃথিবীতে ধর্ম আচরণ করলে অর্হচ্ছন্ন হবেন না, সেটাও সত্য, সেটাও বুদ্ধ ভাষণ করেছেন। যদি পৃথিবীতে যদি অর্হচ্ছন্ন না হয়, তাহলে 5000 বছরের পরে আরো শাসন থাকতেছে না? একটা যদি সত্য হয়, একটা মিথ্যা হচ্ছে না? বিতর্ক প্রশ্ন, বুঝছেন? তো সেটা নাগসেন মাধ্যমে সঠিক উত্তরে বলেছেন যে বুদ্ধ কখনো মিথ্যা কথা ভাষণ করেননি, বুঝছেন? বুদ্ধ যেটা বলেছেন সেটা সত্য। মহাপরিনির্বাণ বইয়ের মধ্যে 92 পৃষ্ঠার মধ্যে দেখতে পাবেন সেটা অনুভূত সম্পর্কে। শীল শিলাম সমাধি পায়াস বিমুক্তি সহনত্তরায় মেদাম্মা প্রথমে অনুভূতায় মেদাম্মা প্রথমে নাই আসছে না। আর্যশীল অনুভূত, অর্থাৎ আর্যশীল বলতে যারা ওই আর্য মার্গ আছে না, আর্যশীল যারা সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক কর্ম, সম্যক বাক্য, সম্যক জীবিকা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, অর্থাৎ মিথ্যা জীবিকা পরিহার করে যারা সম্যক জীবিকা নির্বাহ করে, ছিল আচরণ করে, বুঝিয়াছেন ছিলের অর্থ, ছিলের দ্বারা ছিলের অর্থ বুঝিয়াছেন, বিদায়
সমাধির দ্বারা যেটা চিত্ত সমাহিত করেছেন এবং সম্যক সমাধি জনিত যারা শতাব্দী সংবিধানের শিল পরিপূরক বিদায় শিল বুঝিয়াছেন বিদায় সেটা শিলের দ্বারা অনুভূত হয়েছেন। সমাধির দ্বারা শতাব্দী সংবিধানে অনাগামী এই তিনটা হচ্ছে সমাধি পরিপূরক বিদায় অনুভূত হয়েছেন, সেটা জ্ঞাত হয়েছেন বুঝিয়াছেন এবং শিল সমাধি প্রজ্ঞা সেটা বুঝিয়াছেন বিদায় অনুভূত হয়েছেন। আপনারা সেটা সন্দেহ নিরসন করবেন এবং শিলের দ্বারা শিল পালনের দ্বারা কতটুকু জ্ঞান আয়ত্ত হয় সেটা ওখানে আছে। শিলের দ্বারা অভিশীল, সমাধির দ্বারা অভিশিক্ষা এবং প্রজ্ঞা দ্বারা অধিপ্রজ্ঞা লাভ হয়। সমাগত হয়েছেন সদনের পূজারী, ধর্মপ্রাণ, উপাসক, উপাসিকা বৃন্দদের উদ্দেশ্যে পুণ্যরাশি দান করছি। ভগবান মহাকারণিক তথাগত বুদ্ধ দাসিত মহাসতপট্টম সূত্রে বেদনামূল পাশ্চাত্য সম্পর্কে আমি দেশনা প্রদান করব। তো আপনারা শ্রদ্ধামহকারে শ্রবণ করার জন্য চেষ্টা করবেন, কারণ এই মহাসতপট্টম সূত্র শ্রদ্ধা সহকারে শ্রবণ করলে মহাকল্যাণ সাধিত হয়ে থাকে। আপনাদের এই দানীয় পুণ্যরাশি সবার জীবন সুখময় করবে, নির্বাণ লাভের জন্য সহায়ক হবে, এই বিশ্বাস রেখে সকলেই দানীয় উৎসর্গ এবং পুণ্য দান অনুমোদন করার জন্য সকলেই নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য 3 বার বলেন। বুদ্ধমূর্তি দান স্বর্গ ময়ং ভান্তে সংঘ এব মনুষ্যেহি পূজনাত্তায় দানং দেমি পূজেমা ইদং মে পুণ্যাং অনাগতে বোধিয়ানাং পটিলাভায় সংবত্ততো দ্বিতীয়ং পি ময়ং ভান্তে
সাংঘ অনাগতে বোধিয়ানাং প্রতিলাভায় ততিয়ম্ভি ভান্তে সংঘ আমরাম দেব মনুষ্য তথা সকলের পূজা করার সুবিধার্থে বুদ্ধের শাসনে বুদ্ধমূর্তি দান করিয়া পূজা করিতেছি। আমাদের সকলের সর্বদুঃখ হইতে মুক্ত হইয়া নির্বাণ লাভে হেতু সুখী সকলে আজকে যত সকাল থেকে উদ্যাবধি কায়ে বাক্যে মনে দানময় শিলময় নানাবিধ পুণ্যকর্ম যাহা কিছু সঞ্চয় হয়েছে, সমস্ত পুণ্য রাশি নিজের কল্যাণার্থে সকলের কল্যাণার্থে জগতের সকল প্রাণীর সুখ লাভার্থে সকলের নির্বাণ সাক্ষাৎ করার জন্য সকলে পুণ্য দান এবং অনুমোদন করার জন্য জয় বারো ইদাং ইয়াতি নমত সুখিতা হন্ত জ্ঞাতয় ফলরাশি আমাদের জীবিত মৃত অতীত বর্তমানে সকল জ্ঞাতি মিত্র সহায় সকলের উদ্দেশ্যে দান করছি। নামে উদকাং ভূতি যথা নিম্নাং প্রবর্ততি এবমেব ইতো দিন্নাং জ্ঞাতিনাং উপতপ্পতো পুণ্যরাশি সকল জ্ঞাতিগণের সহায় হোক। ওরা পরিপূরন্তি সাগরাং উপতপ্পতো নদীর পানি যেমন প্রবাহিত হইয়া সকল প্রাণী অনুদান করিয়া সকলের আশা প্রত্যাশা পরিপূরণে সহায় হোক। সবে দেবা সবে সত্তা সবে প্রেতা সবে মনুষ্য সবে অমনুষ্য জগৎ আমরা যতবিধ পুণ্য সঞ্চয় করিয়া অনুদান করিয়া সকল দেব মনুষ্য প্রেত এবং আমাদের সকলকে নিরাপদে বৃদ্ধি উন্নতি সাধনে সহায় হোক আকাশাত্তা ব্রহ্মাত্তা দেবনাগা মহিদ্দিকা দেবনাগা মহিদ্দিকা পুণ্যন্তা অনুমোদিতান দেব নাগ যক্ষগণ আমাদের দানকৃত পুণ্যরাশি অনুমোদন করিয়া বুদ্ধের শাসনকে বুদ্ধের সদ্ধর্মকে আমাদেরকে এবং জগতের সকলকে নিরাপদে রক্ষা করো। সতাং সমাগম হোতু ইয়াবনিদানা পাতিয়া আবর্জনা দুশ্চিল দুষ্প্রাঙ্গ মিথ্যাদৃষ্টি অধর্মী পাপকর্মকারী ব্যক্তি ভগবান সম্যক দৃষ্টি
ইদং মে দানাং ইদং মে শীলাংস্য পাচ্চয়ো হোতু। আমাদের সব্বরোগান সব্বান্তরায়ণ সব্বৌপদ্রবা সব্বদুর্নিমিত্তাং কায়ের দ্বারা বাক্যের দ্বারা মনের দ্বারা সকলের সময় সকলের প্রতিটি মুহূর্ত সুখময় হোক, নির্ভয় নিরাপত্তা লাভে সক্ষম হোক, এই আশীর্বাদ থেকে সকলের পুণ্যময় দিন আজকের মতো এখানে বিরতি ঘোষণা করা হলো। এখন পরম করুণাময় তথাগত সম্যক সম্বুদ্ধির স্মরণে শুরু করছি 6 দিন ব্যাপী অনুষ্ঠানমালার আজকে পঞ্চম দিনের সকাল। আমরা দেখতে পাচ্ছি কুয়াশাচ্ছন্ন ঘেরা এই আবুরকিল গ্রাম। কুটিরের রাস্তা দেখতে পাচ্ছি বুদ্ধ পতাকায় চারদিকে সাজানো, যেন অপূর্ব দৃশ্য। আমরা দেখতে পাচ্ছি আজ পঞ্চম দিনে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান বাবু বিশ্বনাথ বড়ুয়া স্বেচ্ছাসেবক বৃন্দের সাথে কথা বলছেন এবং তাদের কাজ বুঝিয়ে দিচ্ছেন আজকে কোথায় কি করবেন। আমরা স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান এবং 2 জন কর্মকর্তা সহ এখানে যারা স্বেচ্ছাসেবক বৃন্দের দেখতে পাচ্ছি, যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক রূপ দিয়েছেন, তাদের আমরা দেখতে পাচ্ছি। 6 দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে আজকে পঞ্চম দিন। আবুরকিলের ইতিহাসে শরণার্থকালের এই ধর্মীয় অনুষ্ঠান সুন্দর ও সার্থক করার জন্য সকলের সহযোগিতায় সবাই কাজ করে যাচ্ছেন। আমরা আবারও স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান 2 কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবক বৃন্দের দেখতে পাচ্ছি। সদ্ধর্মের পূজারী বৌদ্ধ নরনারী বৃন্দা, আমরা কুটির দেখতে পাচ্ছি। শ্রমণরা সবাই আস্তে আস্তে সুশৃঙ্খলভাবে বসার জন্য তারা যাচ্ছেন। পূজনীয় শ্রমণ থেকে পাত্রগুলো নিয়ে নেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি, কারণ যেহেতু আজকে সমাপনী দেশনা, কালকে পূজনীয় ভান্তে চলে যাবেন। শ্রমণরা তাদের পাত্রগুলো জমা দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি মূল কুটিরের মধ্যেই। আমরা কুটিরের উপর থেকে শ্রমণবৃন্দদের দেখতে পাচ্ছি, ওনারা সুশৃঙ্খলভাবে বসার জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরেই আমাদের পূজনীয় ভান্তে সদ্ধর্ম দেশনা দেবেন এবং সমাপনী দেশনা। আমরা শ্রমণবৃন্দের একাংশ দেখতে পাচ্ছি। আমরা পুরো প্যান্ডেলের চারপাশে দেখতে পাচ্ছি। আমরা উদযাপনী পরিষদের সভাপতি এবং শোভন সদয় বড়ুয়া কর্মকর্তাকে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সরোজ বড়ুয়া রূপু অন্যতম কর্মকর্তা এবং ত্রিদীপ বড়ুয়া তপু, তাপস বড়ুয়াকে দেখতে পাচ্ছি আমরা। ওনারা আজকে এই সমাপনী অনুষ্ঠানের জন্য ওনারা দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আজকে এই অনুষ্ঠানটা কুটিরের মধ্যেই হবে, মূল মঞ্চে হবে না। আজকে সদ্ধর্ম দেশনাটা হবে এই কুটিরের মধ্যেই। আমরা মূল কুটিতে দেখতে পাচ্ছি যেখানে পূজনীয় ভান্তে অবস্থান করছেন।
আমরা উপর থেকে যে 1200 জন কুলপুত্র প্রবজিত দীক্ষিত হয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছি। ওনারা আজকেই যে কাপড় পরিধান করেছেন এটা আজকে ত্যাগ করবেন আমাদের পূজনীয় ভান্তের সদ্ধর্ম দেশনার পর। আমরা দেখতে পাচ্ছি পূজনীয় ভান্তের জন্য আসন পাতা হয়েছে। আজ মূল কুটিরের মধ্যেই পূজনীয় ভান্তে সদ্ধর্ম দেশনা করবেন। আমরা দেখতে পাচ্ছি পূজনীয় শ্রমণবৃন্দ সারিবদ্ধভাবে বসে পড়ছেন পূজনীয় ভান্তের দেশনা শোনার জন্য। উদযাপনী পরিষদের যুগ্ম সম্পাদক বাবু সুদীপ বড়ুয়া। বাবু সুদীপ বড়ুয়াকে উদযাপনী পরিষদের এবারে স্বাগত ভাষণ প্রদান করছেন উদযাপনী পরিষদের প্রটোকল যোগাযোগ চেয়ারম্যান প্রকৌশলী শিশু বড়ুয়া। মহোদয়কে পূজনীয় হন থেকে শ্রদ্ধা ভরে বন্দনা করছি তার শিষ্যবর্গ এবং প্রব্রজিত নতুন প্রব্রজিত দীক্ষাপ্রাপ্ত শ্রমণ সংঘ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে আংশিক এবং সম্পূর্ণরূপে যোগদান করতে পেরেছেন, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আবুলকিল এই গ্রামের বিভিন্ন দার্শনিক এবং বিপ্লবীদের জন্মস্থান, মুক্তিযুদ্ধের পীঠস্থান, মিনি ক্যান্টনমেন্ট ছিল। এই গ্রামটার ভৌগোলিক এলাকা স্বাধিকার অর্জনের জন্য এই গ্রামের প্রজ্জ্বল অধিবাসীরা সেরা নায়ক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। পণ্ডিত ধর্মরাজ, ডাক্তার কবি ধর্মানন্দ আর ডাক্তার রামচন্দ্র এবং কবি ধর্মরাজ, তার বংশধরের বাবু প্রয়াত রমণীমোহন বড়ুয়ারি নাতি অভয় বড়ুয়া রানা মাতুল্য নদী মামাগরের দাদা। দর্শনের মধ্যে বৌদ্ধ সমাজের মধ্যে অতুলনীয়। এর পরবর্তীতে এই বৌদ্ধ সমাজের বা বৌদ্ধ ধর্মদর্শনকে ঘিরে যেসব আচার আচরণ পরবর্তীতে করেছে, যে বিদ্যা শিক্ষা চালাইয়া তারা এই বঙ্গীয় গেরিয়া রক্ষণের জন্য যথাযথ করেছে। এরপরে বিপ্লবী রুহিনী তদানীন্তন করে বিপ্লবী ভূমিকা করেছিলেন। চিনে না, আমরা দেখি নাই বলেই, অন্ধ বলেই, চর্মচক্ষু দ্বারা দেখা যাচ্ছে না বলেই আমরা তাকে তরল বলি, আমরা সাদা কবুতর মনে করি। প্রার্থনায় অংশগ্রহণ করছেন বাবু অসীম বড়ুয়া,
ভিক্ষু পরিচর্যা সম্পাদক উদযাপনী পরিষদ বাবু অসীম বড়ুয়া। Yang